আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ক্যানিং এর মৌখালি ব্রিজ। মৌখালি ব্রিজ ক্যানিং এর মাত্রা নদীর উপরে অবস্থিত এবং পাশেই রয়েছে মাত্রা নদীর যে ম্যানগ্রোভের জঙ্গল, সেই ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। আর এই মৌখালি ব্রিজ সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তার দুপাশে অবৈধ নির্মাণ একের পর এক গড়ে উঠেছে। তৃণমূলের শাসন জামানায় তৃণমূলের ঘনিষ্ঠরা এই অবৈধ নির্মাণ গড়ে তুলেছে এবং দোকান তৈরি করে ব্যবসা করছে। কিভাবে এই রাতারাতি এই অবৈধ নির্মাণ গড়ে উঠলো এই মাত্রা নদীর পাশেই এই ম্যানগ্রোভের জঙ্গল ধ্বংস করে? নজর নেই কেন প্রশাসনের? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। অবৈধভাবে ওরা গায়ের জোরে প্রশাসনের ক্ষমতা দিয়ে মাটি ফেলে সেটা কোটি কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু শওকত মোল্লা নিজের ছেলের ওখানে 2 বিঘা জায়গার উপর আছে, অরণ্যর খুলে যে আপনার ক্যাফেটা আছে। টিএমসি জামানায় শওকত মোল্লা যা করেছে আর কি বলবো। মৌখালি চত্বরে পুরো এপাশ ওপাশ দুপাশ দিয়ে যত জায়গা আছে সব নদীর চর, হ্যাঁ, পুরো সব মানে বিকৃত করেছে, কর্ম সব ওরা করে গেছে। কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে, আর এই অবৈধ নির্মাণ কি ভাঙা হবে? প্রশ্ন করছে সাধারণ মানুষ। কারণ তৃণমূলের শাসন জামানায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তারাই এই সমস্ত অবৈধ নির্মাণ গড়ে তুলে দোকান করে ব্যবসা করছে। আর একের পর এক সুন্দরবন ধ্বংস হচ্ছে, ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সুন্দরবন। আজকে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে মৌখালির একেবারে ব্রিজের কোল থেকে যেভাবে জমি যেমন অধিগ্রহণ হচ্ছে, সরকারি জমি অধিগ্রহণ করছে শওকত মোল্লার ছেলে। আমরা যেটা দেখেছি, শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাস জমির উপরে 1 থেকে 150 বিঘে জমি ভরাট করে তার উপরে বিজনেস চালাচ্ছে। তৃণমূল সরকার হেন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতিতে জড়িত ছিল না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে এরা দুর্নীতিতে জড়িয়েছিল। গত 4 মে তৃণমূল সরকার পরাজিত হওয়ার পর এদের আরও দুর্নীতি সামনে চলে এসেছে। তাহলে এই অবৈধ নির্মাণ কবে ভাঙা হবে? কবে সুন্দরবনের যে প্রাকৃতিক রূপ সেটা ফিরিয়ে দেওয়া হবে? সেই প্রশ্ন করছে এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।